দেবকে মাত্র 7 দিনে খেয়ে দিল শাকিব খান। ইয়েস, দেবের খাদান সিনেমা লাইফ টাইমে যে কয় টাকা ইনকাম করছে, যে কয় টাকা কালেকশন করছে লাইফ টাইমে, শাকিব খানের বরবাদ 1 সপ্তাহে তার থেকে বেশি। দেবের খাদান ছবি নিয়া দেব এত প্রচারণা, এত কিছু করছে, পুরা ইন্ডিয়া করছে, দিন রাত প্রচার করছে। দেব নিজে যাইয়া নিজে হাইটা এত কষ্ট করে দেব প্রচার করছে দেবের খাদান সিনেমা। সেই সিনেমার কালেকশন 24 কোটি টাকা। আর বরবাদ সিনেমায় শাকিব খান তো দেখাই যায় না। শাকিব খান রে, শাকিব খান ছবি করছে, বাস শেষ, নিশ্চিন্তায় ঘুমাইতেছে। কোথায় আছে শাকিব খান, কি করতেছে কেউ জানে না। কোনো প্রচার নাই, কোনো কথা নাই, কোনো সিনেমা হলে আসা নাই, কোনো দৌড়াদৌড়ি, কোনো হাঁটাহাঁটি, মানুষের সাথে দেখা, ইন্টারভিউ, কিছুই নাই শাকিব খানের। এক কথায় শাকিব খানের কোনো চিন্তাই নাই। তারপরেও সেই সিনেমা, দেবের সিনেমা লাইফ টাইমে যেই টাকা কালেকশন করছিল তার থেকে বেশি কালেকশন করছে শাকিব খানের বরবাদ মাত্র 1 সপ্তাহে। আর এত লম্বা টাইম পড়ে আছে। যদি 1 মাস বা 2 মাস চলে, এই সিনেমা 100 কোটি প্লাস কালেকশন করে ফেলাইব। তাহলে এই শাকিব খানের সাথে বর্তমানে কাউকে তুলনা দেওয়া যাবে না। এক সময় দেবজিৎ খুব ভালো নায়ক ছিল, হিট ছিল, এখনো হিট আছে, কিন্তু তাদের জনপ্রিয়তায় তাদের ইন্ডাস্ট্রি ডাউন হয়ে যাইতেছে। একটা সময় খুবই ভালো ছিল দেবজিৎ, কলকাতার ইন্ডাস্ট্রি অনেক উন্নত ছিল, ওইখানে যত নায়ক ছিল সবাই খুব হাই লেভেলে ছিল। কিন্তু বর্তমানে দুই বাংলা মিলিয়ে বাংলাদেশ এবং কলকাতায়, এক কথায় বলতে গেলে বাংলা ভাষায় যত সিনেমা তৈরি করা হয় তার মধ্যে নাম্বার 1 আছে শাকিব খান। শাকিব খানের আশেপাশেও কেউ নাই। যদি শাকিব খানের কাছাকাছি থাকতো, আশেপাশে থাকতো, তাহলেও আমরা বলতাম যে না, কাছাকাছি কেউ আছে। কাছাকাছি কেউ নাই। আপনি শুধু এতটুকু ভাবেন যে দেবের খাদান এত প্রচার করে, এত কিছু করে, লাইফ টাইম 24 কোটি। আর শাকিব খানের সিনেমা কোন প্রকার প্রচারণা ছাড়াই 27 কোটি, তাও মাত্র 1 সপ্তাহে। দেবের সিনেমা তো 1-1.5 মাস চলছে। শাকিব খানের সিনেমা যদি অমন চলে 1-1.5 মাস, তাহলে এটা কোথায় যাবে একবার চিন্তা করে দেখেন। দেবের লাস্ট 3-4টা সিনেমা মিলাইলেও তো এত হবে না। দেব বলেন, জিৎ বলেন, আর আমাদের বাংলাদেশে যত নায়ক আছে সবগুলাকে যদি একসাথে মিলান, তাও শাকিব খান যে লেভেলে আছে সেই লেভেলের হবে না বর্তমানে। তো শাকিব খানের সাথে এই মুহূর্তে তুলনা করা যাবে না। শাকিব খান সবার ধরা ছোঁয়ার বাইরে। শাকিব খান যা করে দেখাইছে, যা দেখাইতেছে, অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ, অতি মানবীয় কিছু করতেছে শাকিব খান, যেটা অন্যরা চিন্তাও করতে পারে না, ভাবতেও পারে না যে এমন কিছু করা যায়। শাকিব খান সেটা বাস্তবে করে দেখাইতেছে, তাও একের পর এক। একটা করে যে নাই এটা কোনো বিষয় না, একের পর এক করতেই আছে। সামনে যে সিনেমাটা আনবো সেটা দেখবেন এই বরবাদের থেকে বেশি হাইপ উঠবো, এই বরবাদের থেকে বেশি কালেকশন হইব। মানে একটাকে একটা ছাড়িয়ে যাইতাছে, একটাকে একটা ছাড়িয়ে যাইতাছে। মানে চিন্তাও করা যায় না শাকিব খান যে জাদুর মতো। এই শাকিব খানের এই চেঞ্জটা লাস্ট 3-4 বছরে আইছে, বুঝতে পারছেন? মানে এটা জিন বর করছে শাকিব খানের উপরে। তা না হলে এত দ্রুত সময়ে এত সাকসেস কিভাবে মানুষ পায়? সিনেপ্লেক্সে শাকিব খানের বিশাল একটা ফ্যান পেজ তৈরি হয়ে গেছে, সেটাও মাত্র 2 বছরের মধ্যে। আগে শাকিব খানের সিনেমা ওইভাবে সিনেপ্লেক্সে চলতো না, কোনো বাংলা সিনেমাই সিনেপ্লেক্সে ওইভাবে চলতো না। যখন থেকে বাংলা সিনেমা রেগুলার সিনেপ্লেক্সে চলা শুরু করলো, তখন থেকেই শাকিব খান, মানে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের যেমন দাপট, সিনেপ্লেক্সেও শাকিব খানের দাপট। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের পাশাপাশি কেউ দাঁড়াতে পারে না। সিনেপ্লেক্সে ভালো সিনেমা বানাইলে কেউ পাশাপাশি দাঁড়াইতে পারে।
একটা টক্কর দিতে পারে, এটাই পার্থক্য। কিন্তু সিনেপ্লেক্সেও শাকিব খান মাত্র 2 বছরের মধ্যে বিশাল একটা দর্শক তৈরি করে ফেলেছে, একটা অবস্থান তৈরি হয়ে গেছে শাকিব খানের। সিনেপ্লেক্স বলে না, সিঙ্গেল স্ক্রিন তো আগে থেকে আছে। তো এই শাকিব খানকে থামানো যাবে না, আরো অনেক উপরের লেভেলে উঠবো শাকিব খান। তো শাকিব খানের সাথে দুই বাংলার কোন নায়কের তুলনা দিয়েন না প্লিজ। শাকিব খান সবার থেকে আলাদা, সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে সেরা নায়ক, নাম্বার ওয়ান শাকিব খান। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আরেকটি কথা, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন।